সারা দেশে যখন নতুন বছরকে বরণ করা হচ্ছে উৎসব আনন্দ আর রকমারি রঙিন আয়োজনে, ঠিক তখন সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বিরাজ করছে ভিন্ন চিত্র। এখানে উৎসবের আমেজের পাশাপাশি রয়েছে কৃষকের ফসল বাঁচানোর সংগ্রাম। ধান কেটে গোলায় তোলাই তাদের বড় চ্যালেঞ্জ, কারণ ভাটির এই কৃষকদের লড়তে হয় বৈরী প্রকৃতির বিরুদ্ধে। ফসল বাঁচাতে না পারলে বিষাদের রূপ নেবে তাদের নতুন বছর। এটি সুনামগঞ্জের হাওরের ধানের খলার চিত্র। কেটে আনা ধান শুকাতে ব্যস্ত কৃষক কৃষানি। কেউ ধান মাড়াই করছেন, কেউ বা খড় শুকানোয় ব্যস্ত। প্রায় একই চিত্র পুরো হাওর জুড়ে। কৃষক বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বৈশাখের ২০ তারিখের মধ্যেই ধান কাটা শেষ পর্যায়ে পৌঁছাবে। ধান তুন শুকাই যেতেছে, রোদের আবহাওয়া বালা, আল্লাহ জানি না, এইরকম থাকলে তো মানুষে শান্তিমতে ফসল উঠাইতে পারবো। বৈশাখের ২০ পর্যন্ত তার আবহাওয়া ভালো থাকলে আমরা ধান উড়ালিমু করে। আদু মেঘ বৃষ্টি হওয়াতে তোটুকু ঝামেলা তুলি দিমগা। তবে আছে ভিন্ন চিত্র। বৃষ্টিতে তলিয়ে গেছে অনেকের স্বপ্নের ফসল। এজন্য অপরিকল্পিত বাদকেই দায় দিচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আর অবস্থা তো ভাই বালা না, এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে আওয়ার গেছে, ধান পানিটা নিগৃহীত পানি। অন্তর যে অবস্থা মেঘ বৃষ্টি হয়েছে, এরপরে পানি খাঞ্জি হইয়া ডুগরা ডাবরা দইরা তো আমরা অবস্থা মইছে। গৃহস্থী করছি, বহুত কষ্ট কইরা ঋণ কইরা করছি। এই গৃহস্থীর উপরে আমরা ভরসা। গৃহস্থী যদি আমরা মাইর যায়, আমরা কোনো আর ভরসা নাই। এবছর সুনামগঞ্জে ২,২৩,৫১১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আগাম বৃষ্টিতে তলিয়ে গেছে ৩,১৮৯ হেক্টর জমির ধান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৩৩১ হেক্টর জমির বোরো ধান। দুই এক জায়গায় যেখানে কিছু জমি জলাবদ্ধ হয়েছে, সেখানে আমাদের হিসাবে প্রায় ৩,১৮৯ হেক্টর জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা এই রিপোর্ট ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা আমাদের অধিদপ্তরকে আমরা জানিয়েছি। সেখান থেকে যদি কৃষকদেরকে সহায়তার বিষয়ে যদি কোনো নির্দেশনা আসে, আমরা সেই নির্দেশনা মোতাবেক সেটা কাজ করব। এদিকে মধ্যনগর উপজেলার রূপেশ্বর হাওরে পানি অপসারণ করতে গিয়ে মাটি চাপায় কৃষকের মৃত্যু হয়েছে। ফসল বাঁচানোর সংগ্রামে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। উৎসবের রঙে যখন দেশ জুড়ে নববর্ষের আনন্দ, তখন সুনামগঞ্জের হাওরে প্রকৃতির সঙ্গে লড়াইয়ে কৃষকরা। এই লড়াই নির্ধারণ করবে তাদের পুরো বছরের স্বপ্ন, আশা আর জীবিকা। ডিবিসি নিউজ ডেস্ক।